আজকের টপিক, বাচ্চা অনেক বমি করে তাহলে কি করবেন। হ্যালো নিউ মম এন্ড ড্যাড এন্ড মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার। জন্মের পর থেকে নবজাতকদের ভমিটিং এর একটা টেন্ডেন্সি থেকে থাকে, তবে সেটি যদি লিমিটলেস হয়ে যায় তখন সেটি চাপের হয়। প্রথমে চলুন জেনে নিই কেন হয় এই বমি। 1 নম্বর, নবজাতক শিশুর গ্যাসের যদি সমস্যা হয় তখন বমি হয়। 2 নম্বর, ঢেকুর না তুললে বমি হতে পারে। 3 নম্বর, অতিরিক্ত খেয়ে ফেললে বমি হতে পারে। 4 নম্বর, এছাড়া খাওয়ার পরপরই বাচ্চাকে অনেক ঝাঁকাঝাঁকি করলে বা বাচ্চাকে শুইয়ে দিলে সেক্ষেত্রে বমি হতে পারে। 5 নম্বর, এছাড়া বাচ্চা নিজের মুখের মধ্যে আঙুল ঢুকিয়েও বমি করতে পারে। 6 নম্বর, ঢেকুর তুলতে গিয়েও কিছুটা বমি করে। এইরকম নানান কারণে শিশু বমি করতে পারে। আপনাকে যেটা খেয়াল রাখতে হবে তা হলো বমিটা কেমন লক্ষ্য করতে হবে। অর্থাৎ বমিটা যদি দেখেন ছানা ছানা হয়ে আছে তাহলে চাপের কিছু নেই, সেটা ডাইজেশনের পর হয়, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু যদি দেখেন শুধু দুধ, কোনো রকম ছানা নেই, ডিরেক্ট দুধ বমি করছে, তখন বিষয়টা চাপের। এবং যদি দেখেন এমনটা বারবার হচ্ছে তাহলে অবশ্যই কোনো চাইল্ড ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে শীঘ্রই। ফেলে রাখবেন। কি করবেন, কয়েকটা জিনিস আপনাকে নিজেকে করতে হবে বা খেয়াল রাখতে হবে, তাহলে বাচ্চার বমি অনেকটা কম হবে। যেমন ধরুন, 1 নম্বর, খাওয়ার পরপরই বাচ্চাকে অবশ্যই ঢেকুর তোলাবেন। 2 নম্বর, একসাথে অনেকটা ফিডিং করাবেন না, কিছুটা খাইয়ে ঢেকুর তোলাবেন, তারপর আবার খাওয়াবেন। 3 নম্বর, এই সময় শিশু নিজের পেটের মাপ বোঝে না, অনেকটা খেয়ে ফেলে খিদে পেলেই, তাই আপনি একটু আন্দাজ মতো 2 ঘন্টা অন্তর অন্তর খাওয়াবেন, তবে একসাথে অনেকটা খাইয়ে দেবেন। 4 নম্বর, এবং বাচ্চাকে অনেকটা সময় ধরে খালি পেটে রাখবেন না, তাহলে গ্যাসের সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।